এক ভাই হেঁকাতে তর্ক করলো যে আমার এই দোকানটা, সেটা কিসের দোকান আমি ঠিক বলতে পারছি না, এই দোকানটা আমার এমনভাবে ক্ষতি করে দিতে হবে তারপর থেকে যেন আগামী দিন আমি বিশ্বাস করি যে হ্যাঁ মানে আমার দোকান বন্ধ হয়েছে। তাহলে এবার আপনারা বলুন ভাই, যদি এই দোকানটা যদি প্রকৃত বন্যা বয়ে যায়, ক্ষতির বন্যা বয়ে যায়, বা একটা ক্ষতি খারাপি করতে গিয়ে একটা থেকে আর একটা যখন হয়ে যাবে, তখন সে কি বলবে যে না অমুক জায়গার মাওলানার কাছে গেছি, সে ক্ষতি খারাপি করেছে, সে আমার দোকানটার হালিস্তা পেল্টে দেয়। আসলে কোরআনটা যে আল্লাহ রসুলের ওসিলায় এসছে, অপর অপর ধর্মের লোক বিশ্বাস করে এই কোরআনটাকে, কিন্তু বিশেষ করে আমাদের এই মুসলমানের জাতি যারা আমাদের নবীর উম্মত বলে দাবি করে যে আমরা নবীর উম্মত দাবিদার, এরাই বিশ্বাস করে না কোরআন। কারণ আমি এখন সঠিক বুঝতে পারলাম এরাই বিশ্বাস করে না। আর এরাই যদি সঠিক যদি কোরআন বিশ্বাস করতো, তাহলে এই যে বড় পীর সাহেবের তাবিজের কিতাব, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির তাবিজ কিতাব, আল্লামা রুহুল আমিন সাহেবের তাবিজের কিতাব, এই তাবিজের কিতাবটাকে তাহলে লোক বিশ্বাস করে অন্তত একটা বার জনই বলতো যে বাবা ক্ষতি খারাপির করার কোনো দরকার নেই। অথচ আমি যার বাড়ি ক্ষতি করব সেই লোক অথচ বলছে যে হ্যাঁ আমার বাড়ি ক্ষতি খারাপই করে দিয়ে গেছে। কারণ আমি এখন আমার নামটা ফাটানোর জন্য আমি এখন ডবল ক্ষতি করতে পারি। আমি ভালো করতে পারি, ফের ক্ষতি করতে পারি। কেন? কারণ এখন আমার নাম তুলতে হবে। ক্ষতি করে যখন ফেলে দেবো সে তখন বুঝবে যে হ্যাঁ ভালো পারে, আর তারপরে যখন তুলবো না এ পারে। আর যখন দুটো মানে যখন ভালোটা করবো ক্ষতিটা করবো, তখন লোক কী বলবে, এ সৌজন্য ক্ষতি করার জন্য গিয়েছিলাম, ক্ষতিটা করেনি। কিন্তু আজকের লোক চ্যালেঞ্জ নিয়ে ক্ষতি করাচ্ছে। তাহলে ক্ষতি আমি যদি এবার করে দিই, দোষটা তো আমার নেই। কারণ আমি গুণিন বুদ্ধি, আমি টাকা নেবো, এর পর ওর বেচনায় শোয়াবো, ওর পর এর বেচনায় শোয়াবো, এর মধ্যে লোক ওখানে পাঠাবো, ওর মধ্যে লোক এখানে দেবো। কারণ এটা আমারই কাজ। বিদ্যে গুণিন বুদ্ধি কাজ মানে কি, এটাই কাজ। তারই মধ্যে যে অসভ্য গুণ আর যে বদমাস গুণ এসে বলে ক্ষতি খারাপি গুণ করতে হবে, বা এই ক্ষতি খারাপি দেখে দিতে হবে, তারপর আমি হচ্ছে মনে করছি না গুণিন বুদ্ধি হিসাবে ঠিক আছে, আমি কোনো গুণিন বুদ্ধি বিশ্বাস করি না। ঠিক আছে, তোর বিশ্বাস করতে হবে না। বলে বাঁশ কেন ঝাড়ে, বাদ বাকিটা আমি আর বললাম না, আপনারা আবার বলে না। তার সিস্টেমটা হলো ওরকম। আপনারা বারবার বুঝতে থাকুন, আর গুণিন বুদ্ধিদের সঙ্গে চালাকি করবেন করেন। যখন করে দেবো, যখন বন্ধ হয়ে যাবে, যখন মাছি উঠবে, তখন যেন বলবেন না যে জোর করে ক্ষতিটা করে। কারণ আপনাদের বিপদ আপনারা রাখছেন, আমরা রাখি না। ঠিক আছে? তা ঠিক আছে, আগামী দিন আবার দেখা হবে। আর আমার নাম্বার যদি কারোর প্রয়োজন পড়ে 8145971556, এই নাম্বারে যোগাযোগ করবে। আগামী দিন আবার দেখা হবে।